ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচ্যপাত করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে মেহমানের সাথে সদাচরণ করা, মেহমানের সাথে ভালো আচরণ করা। এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। মেহমান সম্পর্কে আলোচনা করার আগে কয়েকটা কথা আপনাদের কাছে আমি বলি। তার মধ্যে একটা কথা হচ্ছে যে মেহমানের সাথে সদাচরণ করা, মেহমানের সাথে ভালো আচরণ করা, চারটি আদব রয়েছে। এই চারটি আদব বা চারটি জিনিস রয়েছে, সে সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ তিনটি আদব সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। তার মধ্যে একটি আদব হচ্ছে, যখন মেহমান আপনার বাসায় আসবে, যখন মেহমান আপনার কাছে আসবে, যখন মেহমান আপনার ঘরে আসবে, তখন আপনি তাকে ওয়েলকাম জানান। খুশি মনে, হাসি মুখে আপনি তাকে স্বাগতম জানান, হাসি মুখে তাকে ওয়েলকাম জানান এবং বাড়িতে প্রবেশ করান। এরপরে কেন করবেন এটা? আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা জারিয়া আপনার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন যে, হে পৃথিবীর মানুষ, তোমরা স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামকে। কারণ ইব্রাহিমের কাছে যখন মেহমান পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে স্বাগতম জানালেন। কি বলে? মেহমানরা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে তাদেরকে হাসি মুখে স্বাগতম ওয়েলকাম জানিয়ে তিনি বাড়িতে প্রবেশ করালেন। তারপর বাড়িতে ভুনাকৃত একটা বাছুর ছিল, সেটাকে তাদের খাবারের জন্য প্রস্তুত করলেন। তারপরে তাদেরকে খেতে বললেন, তারা খাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমরা খাও। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের সাথে সদাচরণ করেছিলেন, ভালো আচরণ করেছিলেন। মূলত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে মেহমানগুলো গিয়েছিলেন, সেই মেহমানগুলো কোনো মানুষ ছিলেন না, ছিলেন ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানুষ রূপে মেহমান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে পাঠিয়েছিলেন পরীক্ষা নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছিলেন, কারণ তিনি সদাচরণ করেছিলেন, তিনি তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, তিনি ভালো আপ্যায়ন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ মুসলিম মিসকাত 459 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, কোন ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানের সাথে সদাচরণ করে, সে যেন মেহমানের সাথে ভালো ব্যবহার করে, সে যেন মেহমানকে ভালোবেসে আপ্যায়ন করে, সে যেন মেহমানের সাথে খারাপ আচরণ না করে, তার সাথে যেন ভালো ব্যবহার করে। এ কথা কে বললেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন। এবার এক নাম্বার আদব গেল। দ্বিতীয় নাম্বার আদব হচ্ছে, আপনার সাধ্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি করবেন? তাদের আপ্যায়ন করবেন। আপনার যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী আপনি আপ্যায়ন করবেন। আপনি ধার ঋণ দেনা করে আপনি আপ্যায়ন করতে যাবেন না। আপনি আপ্যায়ন করতে গিয়ে আপনার নেকিটা চলে যাক, এটা করতে যাবেন না। অনেকে আছে লোক দেখাবার জন্য আপ্যায়ন করে, অনেকে আছে ঋণ দানা করে আপ্যায়ন করে। জি না, আপনি আপ্যায়ন করবেন আপনার যতটা ক্ষমতা সামর্থ্য, আপনার যতটুকু টাকা আছে, পয়সা আছে, বাড়িতে যা কিছু আছে, সেই দিয়ে খুশি মনে তাদেরকে আপ্যায়ন করবেন। একটা ঘটনা, একটা হাদিস আপনাদের কাছে পেশ করি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আগন্তুক ব্যক্তি আসলেন, তিনি ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবারা, কেউ কি আছো যে আমার এই মেহমানটাকে আজকে আপ্যায়ন করবে? সেই মজলিসে বসে থাকা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে
লাভ দিয়ে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, বিশ্ব নবী, আমি তালহা আছি, তাকে আজকে আমি আমার বাড়িতে মেহমানদারি করাবো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন। তার বিবির কাছে কানে কানে যেয়ে বললেন, ওগো আমার প্রাণের বিবি, ও আমার স্ত্রী, তুমি শোনো, রসুলের মেহমানকে আমি আমার বাড়িতে এনেছি, তোমার বাড়িতে বা আমার বাড়িতে কি কিছু আছে? হযরতে তালহার স্ত্রী বললেন, বাচ্চাদের খাওয়ার মতন কিছু খাবার আছে, এর থেকে বেশি কিছু নেই। বাচ্চারা এখনো পর্যন্ত ভুকা অবস্থায় আছে, তারা এখনো পর্যন্ত খাবার খায়নি, তাদেরকে কি করব? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আমার প্রাণের বিবি, ও আমার স্ত্রী, তুমি শোনো শোনো, তুমি আমার ছেলেগুলোকে তুমি কি করো, তাদেরকে আরামের সাথে ঘুম পাড়িয়ে দাও। তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর তুমি খাবার বাড়ো, মেহমানকে খাবার দেব। মেহমান যখন বলবে তোমরাও খাও আমার সঙ্গে, তখন তুমি আলোটাকে নাড়াচাড়া করতে করতে তুমি লাইটটাকে, আলোটাকে বন্ধ করে দিবে, যাতে করে মনে করে যে আমরাও খাবার খাচ্ছি। ঠিক তাই করলো হযরতে তালহার স্ত্রী, তাই করলেন। তাদের খাবার দাবার যখন হয়ে গেল, ফজরের নামাজ পড়ার জন্য হযরতে তালহা যখন মসজিদে যাচ্ছেন, মসজিদের যখন প্রবেশ করলেন, মসজিদে যখন পৌঁছালেন, আল্লাহ রসুল জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে তালহা, তুমি কি এমন আচরণ করেছো, তোমার বিবি কি এমন আচরণ করেছে মেহমানের সাথে যে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে? আল্লাহ তোমার আচরণ, তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, সে আচরণ দেখে আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। শোনো তালহা, শুধু তাই নয়, তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। মেহমানের সাথে খিদমত, মেহমানকে আপ্যায়ন করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। মেহমানের সাথে সদাচরণের 4টি আদবের মধ্যে আজ আমরা 2টা আলোচনা করেছি। বাকি 2টি আদব এবং একটি বিশেষ ঐতিহাসিক ঘটনা নিয়ে আগামী সোমবার আসছে। আমাদের দ্বিতীয় পাঠ দেখার জন্য সাথে থাকুন।